নারায়ণগঞ্জে মেয়র পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকে। যোগ্যতার বিচারে ভোটাররা যাচাই করছেন বড় দুই দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেনকে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে সংসদ সদস্য নন দলের এমন 15 জন কেন্দ্রীয় নেতা সার্বক্ষণিক প্রচারে ছিলেন আইভীর সাথে। তারা বলছেন, নৌকার বিজয় ঠেকাতে প্রতিক্রিয়াশীলরা ঐক্যবদ্ধ হলেও সফল হবে না। বিএনপি, জামাত, শিবির, হেফাজত যত বলেন, তাদের 20 দল তো আছেই সঙ্গে, সকলেই মিলে কিন্তু এখন নৌকার বিপক্ষে নেমে গেছে। আর আমাদের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অত্যন্ত জনপ্রিয় এবং মহিলাদের ভিতরে তার জনপ্রিয়তা বেশি। অতএব আমি আশাবাদী যে যত শক্ত ফাইটই হোক, নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী ভালোভাবে জিততে পারবে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ওসমান পরিবার ও চুনকা পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সিটি নির্বাচনের প্রভাব ঠেকাতে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে তৎপর হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও নৌকার পক্ষে এখন সবাই ঐক্যবদ্ধ। আর ব্যক্তিগত ভাবমূর্তির জন্য সেলিনা হায়াৎ আইভী এগিয়ে থাকবেন। আইভী কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ভূমিকা রেখেছেন, বলিষ্ঠতার একটা কণ্ঠস্বর আছে। সব মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আইভীর একটা আলাদা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। তো এই জনপ্রিয়তাটা এবং নৌকার জনপ্রিয়তা দুইটা সমন্বয়ে আমার বিশ্বাস যে এখানে আইভী বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকে কিন্তু এই আওয়ামী লীগের নেতারা সব শামীম ওসমান বা সেলিম ওসমানের সাথেই তারা কাজ করে কিংবা দীর্ঘদিন ধরে তাদের নিয়ন্ত্রণে চলে। এরাও কিন্তু এখন নৌকা প্রতীকের জন্য কিন্তু নিজস্ব টানে, নৌকার টানে তারা নেমে গেছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও বিরোধী শিবিরকে হালকাভাবে দেখছে না আওয়ামী লীগ। নির্বাচনে সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।